যশোরের কেশবপুরে বাঁশবাড়িয়া খাল খননে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। 2023-24 অর্থবছরে খনন করা একই খালে 2 বছরের মাথায় 2025-26 অর্থবছরে পুনরায় বরাদ্দ এনে সরকারি অর্থে সিংহভাগ হাতিয়ে নেয়ার প্রমাণ মিলতে শুরু করেছে। এছাড়া খালের পাড়ে মাত্র 5 থেকে 30 টাকা মূল্যের চারাগাছ রোপণ করে প্রতিটির জন্য 501 টাকার বরাদ্দ দেয়া সহ শ্রমিকদের মজুরি আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মানে গাছ আপনি কিনেছেন, এটা 501 টাকা করে রেট ছিল, কিন্তু এখন এটা ভ্যাট আইডি কেটে যা আছে অফিস যেটা দেশে ভ্যাট আইডি কত করে কিনা হয়েছিল আপনার? এখন ভ্যাট আইডি দিয়ে খাসা আছে, সব মিলে কত করে? 300 টাকা আছে খাসা, তারপরে গাছ আছে 49-50 টাকা, তারপর লাগানো আছে বাঁশ আছে, সব মিলে 500 বেশি খরচ হয়েছে না 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 ওটা আমি বলবো কেন, তার ভিতরে এখানে মূল এটা তো 23-24 অর্থ বছর একবার খনন ভাই করা 23-24 অর্থ বছরে আমি এটা বলতে পারবো না, ওটা আমার আপনি তো সেই সময় মেম্বার ছিলেন। আমার জানা নেই তো, এটি আপনি এলাকার লোকের কাছে আছে, তাদের কাছে জানেন। এলাকার লোকজন বলেছে তো, আমি তো আমার এলাকার তো নাই। আপনাদের চেয়ারম্যান ছিল, সে আমি চেয়ারম্যান বলি তো ভাই বলেছে। না ভাই এটা আমার জানা নেই। এখন এই যে খালটা খনন করা হয়েছে, আমাদের কাছে অভিযোগ আছে, একটু বন্ধ করবো, একটু কথা বলে শেষ করবো, তার ওনার জন্য পারফেক্ট হবে। আমাদের কাছে অভিযোগ আছে যে এই খালটা সম্পূর্ণ অনিয়মভাবে খনন করা হয়েছে, যেটা দুর্নীতি করা হয়েছে। যে দুর্নীতির মূল হতে হচ্ছে আপনি অভিযোগ আসছে। না 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 এটা 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 আপনার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারাই দেখবে যে এস্টিমেট দেশে সেই রুলস অনুযায়ী খাল কাটাই, সেখানে কোনো অনিয়ম দুর্নীতি হয়নি। অভিযোগের ভিত্তিতে সোমবার 10 আগস্ট যশোর জেলা প্রশাসকের নির্দেশে খালটি পরিদর্শনে যান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শেখ আব্দুল কাদের। সরেজমিনে পরিদর্শন শেষে তিনি জানান, প্রাথমিক দৃষ্টিতে খাল খনন ও গাছ রোপণে কিছুটা দুর্নীতি হয়েছে বলে মনে হচ্ছে। তদন্ত শেষে অনিয়মের পূর্ণাঙ্গ চিত্র জানা যাবে। আপনি যেটা করলেন যে গাছ হচ্ছে 300 পিস 400 পিস লাগানোর কথা, গাছ লাগাইছে আমি দেখছি, এবং গাছের হলো ওই যে ঘেরা মানে বেড়া মতো দিছে, ওটা আমি দেখছি আমার এরিয়ার ভিতরে পড়ে বিধে আমি গাছ দেখছি। গাছের না আমি বিল দেখেই সিগনেচার করছি, এটা না দেখে। খাল খনন যদি যে অনিয়মগুলো হয়েছে, অনিয়মের দায়ভার কি আপনি নেবেন? অনিয়ম যদি হয়ে থাকে, অনিয়মের আমি আমার যতটুকু দেখার, আমি যে লেবার কাজ করছে কিনা, বেগু ঠিক মতো আসছে কিনা, এটা আমি দেখছি। 501 টাকা করে একটা গাছের মূল্য নির্ধারণ করা হয়েছে, এ বিষয়ে আপনি কি জানেন? আমি এই বিষয়ে জানি না। অভিযোগ অনুযায়ী সাব ঠিকাদার দুটি এক্সকেভেটর দিয়ে মাত্র 8 থেকে 10 দিন দৈনিক 4 থেকে 5 ঘন্টা কাজ চালিয়ে খালের খনন শেষ করেন। অথচ কাগজে কলমে 795.38 ঘন্টা কাজ দেখিয়ে 21,46,967 টাকার বিল করা হয়েছে। ঠিকাদার মুকুল জানান, উপজেলা প্রশাসন ও পিআইও অফিসের কর্তারা তাকে 2 দফায় 14.5 লাখ টাকা দিয়েছেন এবং বাকি টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। আপনি দেখেন এই যে 501 টাকা মূল্য, আমার মনে হয় 10 টাকাও মূল্য না এই গাছ তারা লাগিয়েছে। এত দুর্নীতি যদি চলে, তাহলে এই দেশ কিভাবে এগিয়ে যাবে? এই প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, আমার যেটুকু মনে হয়েছে, আমি ওই মেহেরপুর পর্যন্ত গিয়েছি, দেখা গেছে এই 200-250 মিটারের পরের থেকে আর কোনো খাল খনন করা হয়নি এবং দুপাশে কোনো গাছও লাগানো হয়নি। আমার মনে হয়েছে 8 থেকে 9 লক্ষ টাকা খরচ করা হয়েছে, আর বাকি টাকা প্রকল্প চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট যারা এর সাথে আছেন সবাই ভাগ বটরা করে নিয়েছেন। প্রথম আমলে খনন করিল রফিক শর্মা, তারই বরাবর উনি খনন করেছে দুইবার রফিক শর্মা, আর এইবারটা কিটা করিস তা বলতে পারবো না স্যার। না এটা 4-5 বছর আগে করছিল, ওই উপজেলা চেয়ারম্যান ছিল শেখ হাসিনা। হ্যাঁ হ্যাঁ পুরো খনন করছিল। আর এইবার কতদিন কাজ করছে? এইবারটা কাটা মানে এইবারটা একটু সাইডি ছুটি দিলে কাটিল। হ্যাঁ সাইডি ছুটি, হ্যাঁ সাইডি ছুটি যেমন তখন সাইডি ছুটি দিয়েছে, আর ওই শেলাটা তুলি দিয়েছে। না, প্রকল্পের আওতায় খালের 2 পারে 300টি বনজ ও ফলজ গাছ রোপণের জন্য 1,50,423 টাকা বরাদ্দ ছিল। স্থানীয়দের মতে খালের একাংশ সামান্য কিছু গাছ লাগানো হলেও মেহেরপুর এলাকায় কোনো গাছ লাগানো হয়নি। তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা উপসহকারী প্রকৌশলী দেবদাস বিশ্বাস। তিনি দাবি করেন প্রকল্প অনুযায়ী কাজ শেষ হয়েছে এবং গাছে কোনো দুর্নীতি হয়নি। তবে আগের অর্থবছরে খালটি খনন করা হয়েছিল কিনা তা তার জানা নেই বলে জানান। এটা তো আসলে ওইভাবে সঠিক এক্সাক্ট মনে নাই, তবে মাঝে মাঝেই যাওয়া হয়েছে। না, এখানে তো আপনার
দামটা তো আসলে তো তারাই কিনে আনছে, হ্যাঁ, সাতক্ষীরা কোথা থেকে আনছে। না, আমরা তো গাছ যখন লাগানোর জন্য ওনারা বলেছে, আমরা তখন গেছি উপজেলা থেকে, আমরা দেখছি যে গাছ লাগাচ্ছে আর কি। গাছের মূল্য কত হবে? গাছের মূল্য এটা তো আমি ক্রয়ের সময় আমি ছিলাম না। আপনি কত মূল্য দিয়েছেন? কিসের? আপনি কত মূল্য দিয়েছেন তাদেরকে? এখানে হচ্ছে আপনার খাঁচা, তারপরে হচ্ছে আপনার গাছ, তারপরে হচ্ছে আপনার ওইখানে একটা খুঁটা আর কি, মানে বাঁশের খুঁটা লাগানো। এই পারপাসে আমাদের এস্টিমেটের 501 টাকা হচ্ছে বাজেট আর কি। 501 টাকা। তো আপনি জানেনই 501 টাকার বরাদ্দ। সেখানে আপনি যেয়ে দেখেছেন যে আসলে 501 টাকা প্রপারলি কাজ করা হয়েছে? আমার মতে হয়েছে আর কি। তারা সেভাবে বিল দিছে এবং বিলটা ওইখানে যে 7 সদস্য বিশিষ্ট কমিটি আছে, সেই কমিটির স্বাক্ষর স্বরূপই বিল দাখিল হয়েছে এবং সেখানে আমাদের ট্যাক্স অফিসার নিয়োজিত ছিল, তার মারফতে এখানে সিগনেচার হয়ে আসছে। তারপরে আমরা সেই হিসেবে তাদের আবেদনের ভিত্তিতেই আমরা বিল প্রস্তুত করেছি। খাল যেভাবে যতটুকু খনন কথা করা, যে মাটিগুলো থাকার কথা পারে, সে তেমন তো মাটিও নাই। স্থানীয় বলছে যে খাল ছাঁটা হয়েছে। আপনি বলছেন খাল খনন করা হয়েছে। পোস্ট ওয়ার্ক করেছি, সে সময় খাল ঠিকই ছিল। মানে কত বছর আগে করেছেন এটা? কিসের? কত বছর আগে বলতে? মানে কতদিন আগে আপনি করেছেন? আপনি যখন না, আমাকে 30 দিনের ভিতর শেষ হয়েছে। 30 জুনের মধ্যে শেষ হয়েছে। এই খালটা 23-24 অর্থ বছরে খাল খনন করা হয়েছে, এই বিষয়ে আপনি জানেন? না, আমি জানি না। পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িত সরকারি কর্মকর্তা ও সিন্ডিকেটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।